হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি জানতাম না ভাই আমার ফোনে একটুখানি স্পেস আছে ওই ভিডিওটা ডাউনলোড করার জন্য। তো এরকম দুদিন হয়ে গেছে, মানে শনিবার আর রবিবার আমি কোনো ব্লগ পোস্ট করিনি। তো আজকে সোমবার, আগের দিনে আমি ব্লগটা পোস্ট করব। আমি জানতামই না আমার ফোনে মানে ওই ভিডিওটা আপলোড করা যাবে। তো আমি বলি যে একবার করে দেখি, না হলে আবার ফের ডিলিট মিলিট করে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কিনা ঘুম থেকে উঠে পড়েছি, হাফ কাজ অলরেডি করে নিয়েছি, কারণ আমি জানি আমার ফোনেতে স্পেস নেই, তাই ভিডিও করা যাবে না। বাট তারপরে ভিডিওটাই করে দেখি যে না আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়েছি। এখন বাজে 10টা, বেলাতে ঘুম থেকে উঠেছি। আর এখন হচ্ছে আমি আলু ছাড়াচ্ছি, আলু আর পেঁয়াজ ছাড়াচ্ছি, কারণ কাকি বলে গেছে এই কটা ছাড়িয়ে রাখতে। জানি না ভাই কি হবে। তো আজকে ভ্লগটা খুব স্পেশাল হতে চলেছে। আমার প্রত্যেকদিনের ভ্লগই স্পেশাল হয় গাইজ, তোমরা সবসময় দেখতে থাকো কি হবে। তো গাইজ, অ্যাজ ইউজুয়াল আলু কাটা পর্যন্ত ঠিক ছিল, পেঁয়াজগুলোকে ছাড়িয়েছি। চোখের অবস্থা লিটারেলি কাদের কাদের এরকম হয় আমাকে বলুন, আর আমাকে সবসময় এরকম কাকের বাসার মধ্যে দিতে। ইয়প, এখন আমি ভিডিও আপলোড করতে যাবো, কারণ অলরেডি 10টা বাজে। তো আমি 10:30 থেকে 11টার মধ্যে ভিডিও আপলোড করি। যাই, আজকে কার জন্মদিন? তো আজকের ভ্লগটা হচ্ছে কিনা এনার জন্মদিন স্পেশাল, আর আমরা দুজন হচ্ছে কিনা ভিখারি অ্যাজ ইউজুয়াল সব সময়। তো আজকে ঢঙ্গি মাসির জন্মদিন। ঢঙ্গি মাসি কি লাগবে বলো, কি নেবে তুমি? শুধু চকলেট আর কিছু? তাহলে কি? আমাকে বলছে তুমি তো বিরিয়ানি বানাবে। আমি বিরিয়ানি বানাতে পারি না। তোমাকে গিফট দেওয়া হবে, তোমার মামুন বিরিয়ানি বানাবে, ঠিক আছে? সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও। আর হ্যাপি বার্থডে সময় কি গান হবে? হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে মে গড ব্লেস ইউ। ও মে গড ব্লেস ইউ। আগল আমি গানটা শিখে গেছি, দিদি আমি শিখে গেছি। গাইস, ঠাম্মা এখন আমাদের ছোটকে হ্যাপি বার্থডে বলবে। আগে তাড়াতাড়ি ওকে বলো। না, হ্যাপি বার্থডে শুধু বলবি তো? ছোট মালাকে বলো শুভ জন্মদিন। আরে তাহলে খিচুড়িটা তো তুলবো তোরা। ওই দে, তাই হ্যাপি বার্থডে বলবি তো একে। হ্যাপি ডে। থাকো। থ্যাংক ইউ। ওকে, তুই ছোটকে হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে। কখন বলেছিস? ও এসেছিল আমার কাছে। হ্যাঁ, 12টা। হ্যাপি বার্থডে। কি হ্যাপি বার্থডে? ভালো ভালো করে বল, গান কর। হ্যাপি বার্থডে টু, গান কর। গান তো কেক কাটার সময় হবে। না, বলো গান করো। ননমা, বদদাদা কি দেবে তোমায়? কি নেবে তুমি? ফুটি কি? ফুটি। বলো বৌদি। ফুটি। তুই কি ওকে এই বছরের মধ্যে একটা বৌদি দিতে পারবি? ননমা, বদদাদার কাছ থেকে তুমি কি নেবে? ফুটি? সে তো আমাদের ফ্রিজে পড়ে আছে এক প্যাকেট। বলো আর বৌদি। বলো বৌদি ভাই। আর বলতে হবে না, সে চলে গেছে। যাবি ভিডিও আপলোড করতে যাবো। গাইজ, এখন বড় দিদি ছোট দিদিকে, সরি ছোট বোনকে জন্মদিনের অভ্যর্থনা জানাচ্ছে। নে নে, হয়ে গেছে তোর অভ্যর্থনা। আমরা এখন কোথায় যাচ্ছি ঘন্টু? কি রে? হ্যাঁ, এটা তুমি কি সেজেছো? তোমাকে তো ছোটখাটো পেঙ্গুইন লাগছে। হ্যাঁ, পেঙ্গুইন এমনি করে আছে। কি গো, আজকে আজকে তোমার জন্মদিন তো। কেমন লাগছে? এইদিকে আসো, এইদিকে আসো। কেমন লাগছে? এইদিকে সরে এসো, জোরে বলো। কতটা? কি কি চাই তোমার? নান্নাবাটি আর পুতুল আর ঘর আর চকলেট আর কি বলে? নান্নাবাটি। তুমি একটু দাঁত জাগাওছো ভালো করে। তুমি গুনতু। এদিক থেকে ঘুরে আয়, এবার থেকে ঘুরে। যিশু বাবাকে একটা চুমু দিয়ে যাও, আজকে তোমার জন্মদিন তো। বলো যিশু বাবাকে, বলো বলো যিশু বাবা আজকে আমার, এদিকে সরে আসো, সরে আসো, জন্মদিন। তুমি আমাকে ভালো রাখো, সুস্থ রাখো, আর ভালো করে যেন পড়াশোনা করতে পারি। আর একটা আপা দিয়ে দাও, গিয়ে যাও। চলো টাটা করে দাও। তো ব্যাপারটা হচ্ছে কিনা, বাড়িতে থাকবো আর কাজ করবো না, তা কি করে হয়? তো আমার ভাই অলরেডি দেখতে পারেন ঘুম থেকে উঠে গেছে। তো আমাকে এখন অর্ডার দিয়ে দিয়েছে, আমাকে এখন বানাতে হবে ডিম টোস্ট। কারণ হচ্ছে রাজা ব্যক্তি লোক, এখন বাজে 11টা, সবাই ঘুম থেকে উঠেছে। এখন উনি ডিম টোস্ট খাবেন, খেয়ে নিয়ে ফোন দেখবেন, আর সেটা আমাকে বানাতে হবে। সত্যি করেরই কাজ করছি।
তো মেয়ের জন্মদিনে এখন রান্না শিখছে, নিজে নিজেই সব করবে। এটাকে ধর, নের উপরে চাপা। ওয়াও বিউটিফুল, ইয়ে আরেকবার নাও। আমাকে কি বলে, বাচ্চা নির্যাতন কেসে লোকে জেলে দেবে, দেখবি, দাঁড়া আমি চুবিয়ে দিই ভালো করে। নে এবার ধর, ধর অমনি অমনি করে ধর, দাঁড়া ফেলে দে। ইয়ে তুমি কাজ করো, তুমি জন্মদিনে করো তো। এটা কি? কোনটা? ওটা লেবু খারাপ হয়ে গেছে, ফেলে দিতে হবে। আর তোমার কোনো কাজ নেই, এবার আমি করে নিয়ে যাবো, এবার বদিদি করে নেবে। ওকে, তুই জেরক্স করতে পারিস? হুম করছিস তো। গাইজ আমার কষ্টের ফল ভোগ করছে এ, আর একবার বলছেও না যে দিদি খা। কি রে, লজ্জা লাগে তোর? সারাম হ্যাঁ তুঝমে কুছ। তো চলো গাইজ, এখন আমি আমার ঠাম্মাকে দেখাতে চলেছি আজকে এর জন্মদিন। একে দেখতে পেলেই বলতে থাকবো, এই নন্টো কি খাওয়াবি আমাদের? বিরিয়ানি। তো ঠাম্মা এখন ছোটর জন্মদিন উপলক্ষে আদা রসুন ছাড়াতে শুরু করে দিয়েছে। বাবা কি কখন? বাবা কি খুশি, মেয়ে আসবে আজকে। এটা দে তো, চাদরটা দে তো, ঠান্ডা না চাদরটা। না দেয়া যাবে না, চাদর না নিয়েই করতে হবে। এখানে গাইজ চারিদিকে ছড়ানো ছিটানো। ওয়াও ওয়াও, আর তোর কি কোনো কাজ নেই? স্কুলে না গিয়ে লোকের পিছনে কি করছিস তুই? আজকে আমার ব্লগে আমার থেকে বেশি অন্য সবাইকে বেশি দেখাচ্ছে, তো আমি ক্যামেরা খুলে এইগুলো একটু ভরভর করে বকতে থাকলাম যাতে আমার ভিডিওতে আমাকে একটু রাখা যায়। তো এখন আমাকে একটা গরু ভাড় দিয়ে দিয়েছে, যেটা আমি বলতে চলে এসেছি আমাদের এই ঢঙ্গি মাসিকে। তোমার মিমি চলে এসেছে বাকেশ্বরে, তোমাকে পার্সেলটাকে আনতে বলেছে, তো আমাকে বলেছে একটু দোকানে বসতে। তো আমি দোকানে বসে আছি, আপনি গিয়ে প্লিজ এনে নিন। চাবি কোথায়? চাবিটা আমি জানি না, আপনাকে আনতে হবে। তাহলে আমার তো জানা ছিল না, নাহলে আমি আনতাম। সোলার বাল্বগুলো 20 টাকা করে, এই 10 টাকা করে তুমি তো উঠো দেবে, আর 3টা দেবে না। ওকে, আর জেরক্স করলে বলবে, জেরক্স আমি তো করতে পারি না। তাহলে বলবে হবে না, হবে না। রেখে দিয়ে যাবে, মাঝলে করে। ওকে, তোমাদের দোকানটা একবার দেখিয়ে দিই, আমার কাকিদের দোকান। গাইস পুরো আমাদের খাজানা, কি নেই সব আছে। দোকানের ভিডিওটা বাইরে থেকে একদিন ভালো করে দেবো। জেরক্স মেশিনও আছে গাইস। নিজের তো বাইক নেই, লোকের বাইকে তুলে আবার বলছে আমার বন্ধুর বাইক। তোকে কোথায় নিয়ে যাচ্ছিস? গাইস কিডন্যাপার আমার ননুকে নিয়ে পালিয়ে যাচ্ছে। গাইস ছোটর ভাই চলে এসছে, এই না সরি দাদা চলে এসছে। ও মা, দাও আমার র‍্যাকেটটা দাও। না দেয়া টেয়া যাবে না কিছু। ছোট কেকই তো এনেছি। গাইজ ননুর এখন না, ছোটর এখন ছোট করেই বার্থডে এক্ষুনি সেলিব্রেট করবে। ওনার মিমি এক্ষুনি ওনার হ্যাপি বার্থডে সেলিব্রেট করবে। তাও তো ঠিক, ও আঙুল দিয়ে কেটে দেবে এখন। না কাঁটা চামচ আছে, ইস কাঁটা চামচটা কি নোংরা। আরে আছে। গাইজ এখন ছুরি খোঁজা হচ্ছে। এটা কাকিকে দেখাতে হবে আমাকে গিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। নাও এবার খাও, এটা দাও। দাদাকে দাও। ও বার্থডে কেক, ইয়েস এই তো, এবার দাদাকে খাওয়াবে। এই জন্মদিনের কেক খেতে হয় তো। আমাকে দাও, আমাকে গালে দাও। মামা না দিদিকে দাও, ওই হাত কাটবে। এটা দিদিকে দাও। ভাই ওকে। গাইজ অলরেডি নিশাও পড়াতে থেকে চলে এসেছে জন্মদিনের মাঝখানে, কেক খাওয়াখাওয়ি করছে। আর আমি বেচারা দোকানের এইবার খাওয়াতেও পাচ্ছি না। ছোট এই দেখ দাদাকে কোলে নিয়েছে। স্প্রে হ্যাঁ, ওটা ভালো খেতে। এই সাইকেলে তো স্ট্যান্ড নেই। ওর গিফট নিয়ে ছুটেছে। জন্মদিনের দিনও বলে নেই নিচ্ছি। এইরকম ভাবে ছোট তুমি দিদির উপরে রাগ করেছো? এইভাবে অপমান করলে জন্মদিনের দিনও নেয়নি বলে। কেন না আমাদেরটাও নিয়ে আয় না, তাহলে দুটো করে খেলা যাবে। ওখানে কি করে গেল? পড়ে যাও। আরে তা পারতে তো হবে। বল বল। এও যোগ দিয়েছে দেখ না। কে? গাইস এখন সেকা দিদি ফোন করেছে, ভিডিও কলে হ্যাপি বার্থডে বলা হচ্ছে। তুই কিছু বলতে চাস? তুই কোথায় থাকিস? আমি বাগুরখালি। মাগুরখালিটা কি? ঠিক আছে, কলকাতা।
তো গাইস আমরা দুপুর 1টার সময় এখন সকালের খাবার খাবো, তাও আবার চানামুড়ি। এত আনহেলদি খাবার খাওয়াটা উচিত না, কিন্তু আমরা তো আনহেলদি মানুষ। এই একটা বাস দিয়ে যায়, হ্যাঁ পড়াতে বসতে হবে, এই তাও তো ঠিক, আধ ঘন্টা পড়াতেই হবে। আমাকে তো 3টের সময় পড়াতে যেতে হবে। কি হচ্ছে বুঝতে পারছি না, কিন্তু সকাল থেকে অনেক কটা ভিডিও করে ফেলেছি। ভিডিওতে কি হচ্ছে বুঝতে পারছি না। ভিডিওটা আমার এটা ম্যান্ডেটরি। শালা। তো গাইজ ফাইনালি অনেক কোথা থেকে ভালোই আসছে, তো মুখটাই খারাপ। অনেক ঝামেলা ঝাটির পর আমরা পেয়ে গেছি চানামুড়ি। আর তুই সোজা আমাদের পারিস না। আর ওই যাচ্ছে গার্জেন, যাচ্ছে গার্জেন মিটিং এ, ভাই যাচ্ছে গার্জেন হয়ে। তো গাইজ এখন আমাদের বেলুন ফোলানো চলছে। এখন ঘড়িতে বাজে 2টো, মানে এখনো বাজেনি। আর এই যে এনাদের সুপুত্রী বৌমা চলে এসছে বেলুন ফোলাতে, আর এরা এখন হ্যাপি বার্থডে বলা প্র্যাকটিস করছে। তো চলো আমরা সাজিয়ে। নিজের জন্মদিনের থালা মেয়ে নিজেই গুছাচ্ছে। তুমি কি রেডি হবে না? তা চলো। এই রে, ওটো ওটো ওটো। লাইটটা যেন কেমন ঠেকাসে হয়ে গেছে। ইমা তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, একটা ট্রানজিশন ভিডিও হবে। দাঁড়াও, এমনি করো। হ্যালো গাইজ, এইদিকে দেখবি তো, এখন আমাদের ফটো সেশন চলছে। আমার মা ঢঙ্গি মাসি এখন বসে বসে পোজ দিচ্ছিল, ছবি তোলা হয়ে গেছে, এখন ভিডিও হচ্ছে। তো চলো কিরকম সাজিয়েছে ওখানটা দেখিয়ে দিই। এই যে ফাইনালি আমাদের গোছানো হয়ে গেছে, আর বৌমা এদিকে কাজ করেই যাচ্ছে। হ্যাঁ বল, কি বলতে চাস? কই কে কোথায় মেয়েদের জামা? হলুদ জামা। এইবারে এখন একে মেকআপ করানো হচ্ছে, আর আমাদের এই ঢঙ্গি মাসিও চলে এসছে। হ্যাঁ ঠিক আছে গাইজ, এখন ঘড়িতে 3টে বাজে। ফাইনালি আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে গুছানো। তো এখন ইনি খেতে বসছে, কিন্তু আমাদের সাথে ফটো তোলেনি। এই দেখ, আমাদের সাথে ছবি তুলিসনি তো। এই এটার উপরে বসতে হয় না, এখানে কেক রাখা হবে। তুমি ওদিকে সরো, মামুন ওটা পেতে দিই, ওটাই বসো। সরে আসো, একটু সরে আসো, যাও গিয়ে বসো। হ্যাঁ ঠিকই বলেছে। দাও, আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ ব্লগারই দোকানে যাবে, ব্লগটাকে তো বাড়াতে হবে। এখন খেতে বসে দেখছি প্লেট নেই। হ্যাঁ না, ব্যাপারটা হচ্ছে কি না, ভাত কি সব চকলেট মকলেট চিবালো, তারপর তো হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল, আমাকে দিয়ে বলছে এ নাও। মাসি তুমি কেন এখনো ছবি তুলছো না? আবার ক্যামেরা খারাপ উঠছেই না, আমিও বুঝতে পারছি না ব্যাপারটা। তা ও আবার কি বলতো, তুই ক্যামেরাম্যান, ও আবার সে এটা এরকম করতে হবে। একটু তোরা চুপ কর, আমাকে একটুখানি বলতে দে না। গাইজ এখন কেক না কাটতে দিয়ে বেচারা বার্থডে গার্ল কাঁদছে। আমাকে এতক্ষণ পর বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। এই তুই কি কেক কাটবি? ওই জন্মদিনের দিন কাঁদবে। এই তোর তো ছোট কেক কাটা হয়ে গেছে। সারাদিনে এই কথা আমার মেয়েকে কেকটা কাট দিলে আমি ওঠ। ভাত খাওয়াই ছবি আর ছবি এই কোথায় সেল কো? তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এটা পড়ার জন্য দিয়েছে, কিন্তু আমাদের এরকম ভাবে ধরে থাকতে হবে, কারণ এই দড়িটা ছেঁড়া, আর সবারই একই অবস্থা। সুন্দর করে বসো, ও তো কেকটা কাটবে। আমি সুন্দর করে বসবো না, তোরা বস। বাবা তুমি বসো না, কিছু হবে না। ননু পড়ে দেখা একটু। দাঁড়া, পা দিয়ে এটা। আরেকজন কোথায়? ও তুই পড়েছিস? ও বাবা আবার কি করছিস? এই দাঁড়াচ্ছি। নে কই ওই ডিজাইন মেরে দিতে আছে। পূর্ণিমা তুই কি কিছু বলতে চাস? তুই পড়িসনি কেন? আমার মনে দুঃখ লেগেছে। কেন? মার্কেল গেলে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ননু, হ্যাপি বার্থডে টু ইউ। হাতালি হাতালি। এই বেলুনটা ফাটাবো কখন? এই ব্যালেন্স আর হচ্ছে না। এই যা, কোথায় গেল লজেন? লজেনটা কই? ও আরেকটা আরেকটা। ও থ্যাংক ইউ। ও বাবা দিদি কই? ও বাবা এরকম কোথায় পাখি দিয়ে আমার একটা ব্লগ করছে না। ও আচ্ছা, যা ওখানে যা। আসো দাদা, আসো দাদা। এইদিকে এইদিকে এইদিকে। তুমি ছবি তুলছো তো? ও কি হয়েছে তোমার, কি হয়েছে?
যা ননু তুই কিছু একটা খুঁজে পাচ্ছে খোঁজার চেষ্টা করছে আরে কাটো বস বস এটা কি ওড়াবো না দৌড়াবো দাঁড়িয়ে থাকলে হবে উড়া উড়া তো কিছু হবে না। থেকে দে সবাই কাটো 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 ও বাবা ওই তো ঠিক ঠিক এটা বলকে খাওয়া এটা খাও এই করিস না। আরেকবার এই তো স্নো পড়ছে। ওয়াও হোয়াট ইজ শর্ট মাইরি ক্লিক ক্লিক। সে পেট ভর্তি করে নেবে ভালো যাবে ওটা ওটা ধরো ওটা ধরো এবার তুই ফুল সাজিয়েছে না না একটু সরে আয়, ছবিটা তুলি। তোমাদের হেয়ার ব্যান্ড লাগিয়ে দাও মাথা কিন্তু ছবি তুলতে ভুলে যাচ্ছে। থালা ফালা আজকে কি করবে ওই দেখ ওর ওটা ঘুরে ওর গায়ে দে ওর গায়ে। এটা এটা কি আর আমাকে এটা কি করলো? মানে গাইস জন্মদিন বাড়ি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। দে 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 মালটাকে ধর। আমাদের জন্মদিন বাড়ি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। গাইস এখনো হাত ধোয়া পর্ব চলছে আমাদের, আর ফাইনালি আমরা খেতে বসে গেছি। হাত ধোয়াটা ওদিকে খেয়ে নাও না অর্ধ ইলিশ এসছে এখন আমাদেরকে বিরিয়ানি দিচ্ছে, আর তার সাথে একটা করে মাছ ফ্রি। আমরা আজকে মাছের বিরিয়ানি বানিয়েছি। হ্যাঁ ও কি তো ব্লগ চালু সেই চালিয়ে দিয়েছে খাবার শুরু করে দিয়েছে হ্যাঁ ওইটা আরেকজন দেয় নোনমা ভালো লাগছে বিরিয়ানিটা? ও মা কাকিকে দেয় ও আগুন জ্বালা বসন্তে ফুল লাগলো হচ্ছে। আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি, জন্মদিন হয়ে গেছে। এখানে বার্থডে গার্ল আবার নিজের ঠিক নিজের বেশে চলে এসেছে, আর আমরা অ্যাজ ইউজুয়াল এরকমই ঘুরে বেড়াই। সকাল থেকে একটা জামা পরেই ঘুরছি, এটা তার আর- অন্য জামা পরেছে, আমি তো চানও করি। দেখ আমার সব জামা মানে উপরেও পিঙ্ক, ভিতরেও পিঙ্ক, মনটাও পিঙ্ক, অন্য কিছু কিছু ইফ ইউ নো, ইউ নো। বাট ওটা তো নয়। তো আমরা এখন র্যাকেট খেলতে যাচ্ছি বই না পড়াতে গিয়ে। স্টুডেন্টের মা দেখতে পেলেই পিটবে, কিন্তু তাতে কি, আমরা তো খেলবই। গাইজ এর একটা নতুন খেলা ইনভেন্ট করেছে, এটা হচ্ছে কিনা এই একবার দেখা। আরে তোকে কে দেখাতে বলেছে? বক ব্যাগটা দেখা। আছে শুনলি, তোর চেনা লোক চিনে ফেললে খবর আছে। তোর তো আবার গুপ্তচর রেখে দিয়েছে চারিদিকে, একটা কোনো কিছু দেখলেই একার কল চলে যাবে জানিস।